হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ অ্যাডেনিয়াম গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আজ আমার ভিডিও করা শুধুমাত্র যারা অ্যাডেনিয়াম গাছ ভালোবাসেন, যারা অ্যাডেনিয়াম প্রেমী, তাদের দেখানোর জন্যই আমার ভিডিওটি করা। এই যে দেখছেন বিশাল আকার অ্যাডেনিয়াম, আমি আশা রাখছি কোনো ইউটিউবার এত বড় আকারের অ্যাডেনিয়াম আপনাদের দেখাতে পারেননি এর আগে। আজ আমি এই প্রথম এই বৃহৎ আকার, বিশাল আকার অ্যাডেনিয়াম, বিশাল উচ্চতার অ্যাডেনিয়াম গাছের ভিডিও আমি করছি। গাছে প্রচুর ফুল ধরেও আছে। আশ্চর্যজনক গাছের বৃদ্ধি। এই যে গাছগুলো দেখছেন, সবই আমার দাদার হাতের তৈরি। দাদার যত্নেই এরা এত বড় আকার ধারণ করেছে। হ্যাঁ, আমার দাদা পেশায় দলিল লেখক। অবসর সময়ে দাদা এরম ফুল গাছ করে থাকে। দাদার ছাদে বেশ বড় ছাদ বাগান আছে। সেই ছাদ বাগান থেকেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার সমস্ত ইন্ডিয়ার বন্ধুরা, বাংলাদেশি বন্ধুরা, কিছু সৌদি আরবের বন্ধুরা এই ভিডিওটি দেখছেন। দেখে আশা করি আজকে আশ্চর্য হয়ে যাবেন যে অ্যাডেনিয়াম গাছ এই এত বড় আকারে হতে পারে। হ্যাঁ, সত্যি আশ্চর্যের। এই যে দেখুন সিমেন্টের বিশাল বড় টবে প্রতিস্থাপন করা আছে। অনেকটা বড় টবে প্রতিস্থাপিত আছে এই গাছগুলো। একটু জানিয়ে রাখি, এই গাছগুলোর বয়সও বেশ অনেকটাই। এইরকম বিশাল আকারের অ্যাডেনিয়াম এই ছাদে 3টি আছে। এর সাথেও আমি 2টি ভ্যারাইটির অ্যাডেনিয়াম দেখাবো। একটি সাদা ডবল ভ্যারাইটি, আরেকটি তো পুরো গোলাপের মতো দেখতে। সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এই কারণেই একে মরু গোলাপ বলা হয়। ভিডিওটি দেখুন, স্ক্রিনে আসবে সাদা প্লাস যেটি আমি বললাম পুরো গোলাপের মতো দেখতে, সেটিও আসছে। আপনারা মন দিয়ে দেখুন। হ্যাঁ, আমি জানাতে চাই যে দাদা কোনো ব্যাকরণ মেনে, কোনো নিয়মকানুন মেনে গাছ কিন্তু করে না। দাদার যেমন ভালো লাগে সেইভাবেই কিন্তু গাছ করে। কোনো কাটায় ছাঁটাই নয়, নর্মালিভাবে গাছ করে আজ এত বড় বৃহৎ আকার ধারণ করেছে এই অ্যাডেনিয়াম গাছগুলো। বৃহৎ আকার ধারণ করলেও গাছের প্রতি যে দাদার ভালোবাসা, গাছের চেহারা দেখেই সেগুলো বোঝা যাচ্ছে। গাছ একবার ভালোবাসা পেলেই তারা তাদের পূর্ণ স্বরূপে আপনাদের সামনে বিকশিত হয়ে থাকে। ঠিক তেমনই দাদার এই গাছগুলো পূর্ণ মাত্রায় বিকশিত হয়ে খুব সুন্দর ফুল ধরিয়ে আমাদের আনন্দ দিচ্ছে। এই যে এটি ডবল পেটাল হোয়াইট অ্যাডেনিয়াম। এটিও খুব ভালো জাতের একটি অ্যাডেনিয়াম। প্রচুর ফুল হয়। আপনারা যারা অ্যাডেনিয়াম প্রেমী, তারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে এই হোয়াইট অ্যাডেনিয়ামটা অবশ্যই প্রতিস্থাপন করুন টবের মাটিতে। দেখবেন খুব সুন্দর দেখতে লাগবে। আর এইটা হচ্ছে স্পেশালি যেটা আমি বললাম, এই অ্যাডেনিয়ামের যে মরু গোলাপ নামকরণ সার্থক। আপনারা দেখুন, সত্যিই গোলাপ দারুণ দেখতে লাগছে দেখুন। আর অ্যাডেনিয়ামের প্রচুর ভ্যারাইটি হয়, অনেক ভ্যারাইটি, অনেক কালার, অনেক মিক্সড কালার প্রচুর আছে। তার মধ্যে থেকেও এই অ্যাডেনিয়ামটা দেখুন, সত্যিই গোলাপের মতো। মানে মরু গোলাপ নামকরণ সত্যি সার্থক।
আপনারা জানেন হয়তো এগুলি মরুভূমি অঞ্চলের গাছ। এরা একেবারেই মাটিতে জল জমে থাকা পছন্দ করে না। সেই জন্যে আপনারা জানেন হয়তো, বা যারা জানেন না, এই অ্যাডেনিয়ামের মাটি একটু আলাদাভাবে তৈরি করতে হয়। মাটিতে বালির ভাগ বেশি দিতে হয় আর কাদার ভাগ কম দিতে হয়, মানে মাটির ভাগটা কম থাকবে। মানে ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া জরুরি। এর আগে আমার চ্যানেলে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যার ওপর ভিডিও, সাথে আরেকটি ভিডিও আছে অ্যাডেনিয়াম গাছের যে কডেক্স অঞ্চল, যে মোটা, যে নিচের যে মোটা অংশটা, এটা কিভাবে বেশি স্ফীত হবে, বেশি মোটা হবে, তার ওপর ভিডিও আছে। যারা দেখেননি আমার চ্যানেলে দেখে নেবেন। আমি সেই দুটি ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সত্যি আশ্চর্যের আমার আজকে ভিডিও করা, সেই সমস্ত বন্ধুদের দেখানো যারা অ্যাডেনিয়াম ভালোবাসেন। আর তারা দেখুন যে কোনো ব্যাকরণ, গাছের ব্যাকরণ না মেনে যে এত ভালো গাছ করা যায়, খুব নর্মালভাবে যত্ন করে, নর্মাল খাবার দিয়ে যে আশ্চর্যজনক বৃদ্ধি ঘটানো যায়, সেই প্রমাণস্বরূপই আমার এই ভিডিওটি করা। দাদার গাছের প্রতি ভালোবাসা অনেক আগে থেকেই। আমরা খুব ছোট ছিলাম, তখন দেখতাম দাদার হাতে গোলাপ, শীতকালীন যেসব ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা ফুল খুব সুন্দর কিন্তু তৈরি হতো। সেই ধারাবাহিকতা হয়তো অনেক কর্মব্যস্ততার মাঝে অনেক বছর নষ্ট হয়ে গেছিল। তারপরেও এখন কর্মব্যস্ততার ফাঁকেও দাদার ছাদে বেশ বড় আকারের ছাদ বাগান কিন্তু দাদা তৈরি করেছে। খুব নর্মালভাবে গাছ করে। মোদ্দা কথা, দাদা নিজের মতোই গাছ করে, অত শত নিয়ম মেনে গাছ করে না। আর হাজার নিয়ম মেনে আমরা যারা গাছ করি, হয়তো আমাদের গাছের অনেক সমস্যা দেখা দেয়। গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের পাতা ঝরে যায়, গাছের ঠিকমতো বৃদ্ধি ঘটে না, ফুলের ঠিকমতো বৃদ্ধি ঘটে না। আর সত্যি দাদার দেখুন, খুব নর্মালভাবে গাছ করে কত সুন্দর গাছগুলো বৃদ্ধি পেয়েছে। গাছের পাতা খুব সুন্দর চকচক করছে। আর এইভাবে আশ্চর্যজনক যে বৃদ্ধি হতে পারে অ্যাডেনিয়ামের, এইগুলি দেখানোর জন্যেই মূলত আজকে আমার এই ভিডিওটি করা। সত্যি আপনারা আশ্চর্য হয়ে যাচ্ছেন হয়তো, সত্যি আশ্চর্যেরই বিষয়। যাই হোক, আপনাদের আশা করি মন ভালো হয়ে যাচ্ছে দেখে যে অ্যাডেনিয়ামের এই বিশাল আকার, এত বড় উচ্চতার অ্যাডেনিয়াম আশা করি আপনারা এর আগে কোনো ইউটিউবে দেখেননি, কোনো ইউটিউবারই আপনাদের দেখাতে পারেননি। আমি নিজে গাছ করি জানেন, আমি অনেক জায়গায় গাছ কিনতে যাই, দেখি কোনো নার্সারিতে এত বড় গাছ আমার চোখে পড়েনি। শুধু একটু ভালোবাসা আর নর্মাল যত্নে বেড়ে উঠতে পারে আপনাদের অ্যাডেনিয়াম। আসলে দাদা এই গাছগুলোর প্রুনিং করেনি। দাদা দেখতে চেয়েছে যে প্রুনিং না করে গাছের বৃদ্ধি কেমন হতে পারে আর কেমন আকারই বা হতে পারে। তাই এই যে সামনেই দেখছেন আপনারা যে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। বৃহৎ আকার হলেও, মানে বিশাল আকার হলেও কিন্তু যে গাছের যে শেপ এলোমেলো তা নয়, কত সুন্দর দেখুন, মানে খুব ভালো লাগছে দেখতে। হয়তো আপনাদের ঠিকমতো দেখাতে পারছি না, আমার যতটুকু ক্যামেরায় ধরা পড়েছে আমার সেভাবে দেখুন। সত্যি গাছগুলি কিন্তু বিশাল গাছ। হয়তো আপনারা বুঝতে পারছেন অনেকেই যে সত্যি বড় গাছ, অনেক বড় গাছ। দেখে কিন্তু আশা করি আপনাদের মজাই লাগছে। আমার তো দারুণ লাগছে, সেই জন্যই আপনাদের সাথে
শেয়ার করছি। আজ তাহলে কোনো যত্ন বা কী রোগ পোকা দমন করবেন এইসব নিয়ে আমি কোনো ভিডিও মারফত বলছি না। সত্যি যে খুব নর্মালভাবে এত সুন্দর রোগমুক্ত গাছ করা যায়, সেটা আমার এই দাদার গাছগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন। কোনো পাতা দেখুন, একটা দাগ নেই পাতায়, কোনো পাতায় হলুদ ভাব নেই, কত সুন্দর চকচকে পাতাগুলো দেখুন, কত পরিষ্কার। সত্যি আপনারা সামনাসামনি দেখলে অভিভূত হয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন বিশাল আকৃতির এই অ্যাডেনিয়াম গাছগুলি। যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।